দোয়েল টিভি সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাশা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জগন্নাথপুর মিঠা ভরাং গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কবির আহমেদের উন্নয়নের চিত্র। আমাদের সহকর্মী নয়নমণির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মিঠা ভরাং গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক কবির আহমেদের উন্নয়নের চিত্র। জগন্নাথপুর মিঠা ভরাং ও ওসমানীনগর মজলিশপুর বানাই হাওয়ারে জনসাধারণ চলাচলের জন্য নষ্টাগাঙে ২টি বাঁশের ব্রিজ ১৯৯৬ সালের সর্বপ্রথম এলাকার যুব সমাজকে সাথে নিয়ে একটি বাঁশের ব্রিজের কাজ শুরু করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী কবির আহমেদ। ব্রিজ পেয়ে অত্র এলাকার সাধারণ মানুষগুলোর মধ্যে আনন্দ বিরাজ করে। এখন পর্যন্ত এই ব্রিজ দিয়ে এই এলাকায় প্রতিদিন প্রায় ২ থেকে ৩ শতাধিক গাড়ি চলাচল করে এবং হাজার হাজার জনসাধারণ কাজের তাগিদে চলাচল করে আসছে এই ব্রিজ দিয়ে। তিনি শুধু ব্রিজ নয়, ২০২১ সালে গ্রামবাসী যাতে সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারে সেজন্য জগন্নাথপুর ওসমানীনগরের মিঠা ভরাং মজলিশপুরের মধ্যস্থানে হাজী আব্দুল মুতলিব ব্রিজ নির্মাণ করেন তরুণ সমাজ সেবক কবির আহমেদ। এছাড়া বানাই হাওরে নষ্টাগাঙের বাঁশের ব্রিজ দিয়ে এলাকার মধ্যে সর্বপ্রথম গাড়ি নিয়ে এলাকায় প্রবেশ করেন প্রবাসী কবির আহমেদ। দোয়েল টিভিকে যুক্তরাজ্য প্রবাসী কবির আহমেদ জানান, প্রায় ৩ যুগের উপরে এই অবহেলিত অজপাড়া গায়ে আমার জন্মভূমিতে আজ পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আওয়ামী সরকার অনেক উন্নয়ন করলেও আমার অত্র এলাকার ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আমি আমার সামর্থ্য অনুযায়ী এলাকার সাধারণ মানুষের জন্য যতটুকু সম্ভব আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার পক্ষ থেকে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাব ইনশাল্লাহ। এ বিষয়ে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন জানান, আসসালামু আলাইকুম। ৮ নম্বর আশাকান্দি ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জমিরুদ্দিন কইরাম লাইব। কারণ হইল গিয়ারি আমরা আর এই এলাকাটা অতি দরিদ্র, আর আমি সব সময় এলাকা নিয়ে চিন্তা ভাবনা করি। করা বাদে ৯৬ সাল যে সময় মেম্বার নাই আমি, তখন আমার মিটারাঙ্গর প্রবাসী কবির ভাই তারপরে আমরা যুব সংঘের পক্ষ থেকে দৌড়লাম বেরিয়া জেনে আমরা অন্ততকে গাড়ির সোহান দেখাই দাও। ও তাই মোটামুটি বাসের একটা ব্রিজ করিয়া দিছিল। এখনও আমরা বাসের ব্রিজ যদি চলটা প্রত্যেক বছর আইলে বাসের ব্রিজ করি, ওইলে আমরা এখনও রাস্তাঘাটের উন্নয়নের কোনো ছোঁয়া পাইলাম না, ব্রিজেরও কোনো ছোঁয়া পাইলাম না। জগন্নাথপুর তথা ওসমানীনগর দুইটা থানার মধ্য আনো পড়ছে, আর ফরাই গাড়ি আমরা ব্রিজটা ওর না। আমরা খুব বেশি লবিং করলাম প্রবাসী যারা আছেন, বিশেষভাবে আমার কবির ভাই লন্ডন প্রবাসী মিঠারঙ্গর তাই রাস্তাঘাট লাগাইয়া ইত্যাদিও বাসর ব্রিজও তাই বর্তে বছর আইলে ধরেন। তার বাদে রাস্তাঘাট সম্পূর্ণ ইত্যাদি লাগাইয়া সম্পূর্ণ কাজ কামর লাগি তাই বেশি উদ্যোগ। আমরা খাওয়া মাত্র কইতে দেরি হয়, তাই কইরা দিতেও দেরি হয় না। গ্রামের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, তো এই এলাকার মাঝে সবচাইতে অবহেলিত জায়গা, কিন্তু ১৯৯৬ ইংরেজিতে কবির ভাইয়ের মাধ্যমে প্রথম পয়লা শতুনও কিন্তু কবির ভাই এই জিনিসটার উদ্বেগ আনছেন। আইনা তান গাটির খরচ দিয়াও খরচপাতি করিও এই জিনিসটারে তাইন হইলেও আইনা বাসর ব্রিজটা উদ্বোধন করছিলাম। এর বাদে আমরা এই এলাকার মাঝে ওই কারেন্ট বারেন্ট ইত্যাদি বিচারার উদ্বেগেও কারেন্টও আওয়া হয়েছে। প্রত্যেক গড়ে গড়েও আমরা কারেন্ট হয়েছে, কিন্তু এ বিচারা খাটনি কুটনি যা আছে সম্পূর্ণ এগুলো টান টান খরচ হয়। সমাজসেবক মোহাম্মদ নেওয়ার মিয়া বলেন, বছর প্রথম তাই বাঁশের ব্রিজ তাই এখানে উদ্বোধন করেন ১৯৯৬ সালে এবং গ্রামের যুবক নিয়ে তাই করছেন একটা। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doeltvonline.com।